আজ বুধবার আর আমি আমার মেজো জেঠু বাড়ি দাঁড়িয়ে আছি, কারণ আমরা একটু ঘুরতে যাব, কারণ বাড়িতে গেছি, সবারই তো একটু ঘুরতে ঘুরতে ইচ্ছা করে, তাই না? তো আমি সেরকম একটা ঘোরাফেরা করি না, তোমরা সবাই জানো। আর বাড়িতে গেছি প্রথম 2-1 দিন একটু এদিক সেদিক করবো, তারপরে ঠিক আবার ঘরে যেমন থাকি তেমনই হয়ে যায়। তো এদিকে ছিল একটা রাস্তার পাশে আম গাছ, তো সেখানে আম পড়েছিল কিনা দেখতে গেছিলাম, যেহেতু অনেক হাওয়া হচ্ছিল। তো দেখলাম সেখানে কোনো আম ঠাম নেই, এবছর সেরকম আম হয়নি। তারপর আর কি মন খারাপ করে বাড়ির দিকে চলে এলাম আমি আর বৌদি। আর এদিকে দেখো তোমাদেরকে দেখাই আমাদের বাড়িতে মানে যাওয়া যে রাস্তাটা, আমার স্বর্গ এটা। তো এই হচ্ছে আমাদের বাড়িতে ঢোকার মানে আমার বাবার বাড়ি ঢোকার রাস্তাটা। তো এটা হচ্ছে প্রথমে ট্রেনের ঘর, যে ঘরটায় আমি রাত্রেবেলায় ঘুমোই, ভীষণ শান্তিতে ঘুমোই, আমার এতটা ভালো লাগে, শান্তি লাগে কি বলবো। আর এই একটা ছোট্ট পাকা ঘর। তো চলো তোমাদের সঙ্গে পরে আমার বড় বাড়িটা শেয়ার করবো। আর এটা ছিল আমাদের বড় জেঠুর ঘর। তো বড় জেঠুর এখানে থাকে না, ঘরটা ভেঙে গেছে। আর এই সাইড দিয়ে তো ছিল মাঠে যাওয়ার রাস্তা, বা এখানে অনেক বাড়ি আছে, তো আমরা বাড়িতে গেলে মাঠে যাব। আর এইদিকেই ছিল বৌদির বাবার বাড়ি। তো ভাবলাম যে চলো মানে এইদিকে আসলেই বৌদির বাবার বাড়ি, এক পাক ঘুরিয়ে তারপর একটু মাঠে যাই, তোমরা তো জানোই। আর এখানে দাঁড়িয়েছিল বৌদির বৌদি, মানে আমার এই মনি বৌদির বৌদি। তো এখানে দাঁড়িয়ে কিছু সময় একটু গল্প করলাম। তারপরে একটু মাঠের দিকে যাব সেই চিন্তা ভাবনা করলাম, কিন্তু কি এখন আর দেরি করা যাবে না, কারণ আমাদের তো মাথার ঠিক নেই বাবার বাড়িতে গেলে যে কি করি না করি। আর এদিকে দেখো সন্ধ্যাবেলায় একটা কাণ্ড হয়েছে। প্রায় অনেক বছর, প্রায় 10-12 বছর পর আমি এই প্যাঁচা দেখলাম, জানো তো, লক্ষ্মী প্যাঁচা এসেছে। তো হট করে বললো লক্ষ্মী প্যাঁচা, লক্ষ্মী প্যাঁচা। তো সবাই মিলে দেখো ছাদে উঠে লক্ষ্মী প্যাঁচাটা দেখছিলাম। তো যাই হোক, তারপরে দেখো ওই যে বললাম আমাদের মাথায় কখন কী যে বুদ্ধি আসে কোনো ঠিক নেই বাবার বাড়িতে গেলে। তো তোমরা দেখে বুঝতেই পারছো যে বাবার বাড়িতে গেলে কতটা আনন্দ হয়। তো এখানে দেখো কীভাবে মনে হচ্ছে আমার বর, জানো তো, যার জন্য ময়দাটাকে এমনভাবে মাখছি না, বর ভেবে একদম দিচ্ছি আচ্ছা মতো করে, আমাকে সারাদিন বকে এ করে ও করে। তো যাই হোক, এদিকে উঠানে চলছিল হচ্ছে মানে মাংস রান্নার জন্য আলু কাটা আর মশলা কাটাকাটির পালা এদিকে চলছিল। আর আমি তো ঘরে ময়দাটা মেখেই নিয়েছিলাম। তো ভাবছিলাম উঠানেই, জেঠি বাড়ি উঠানেই রান্নাটা হবে। তো সেইভাবে জেঠি বাড়ি উঠানেই সব কাজবাজ শুরু করে দিয়েছিলাম। আর বাড়িতে ছোটো ছোটো পুচকুগুলো খুব ভীষণ আনন্দ করছিল। আর এইদিকে দেখো ময়দাটা আমার কমপ্লিট হয়ে গেছে, আর পাশে রয়েছে মাংস ধুয়ে নিয়ে এসেছি। ওই হট করে প্ল্যান করলে যা হয়। তারপরে দেখো কারেন্ট চলে গেছে, আর জেঠি বাড়িতে রান্না করার ব্যবস্থা হবে না উঠানে, তো অন্ধকার। তো চলে এলাম আবার আমাদের বাড়ির মাঝখানটাতে, কারণ আমাদের বাড়িতে ইনভার্টার আছে, তো অসুবিধাটা হবে না। তো যাই হোক, বড়ো গ্যাসটা বার করে দিয়েছে, আর আমি এখানে বসে পড়েছি দেখো সর্দারের মতো রান্না করতে। তো কি মোটা লাগছে আমাকে দেখতে, আমি কিন্তু এতটাও মোটা নই, মোটা কিন্তু এতটাও মোটা নেই যতটা ফোনে লাগছে আমাকে দেখতে। তো আমি দেখে না আমারই ভীষণ খারাপ লাগছে। তো যখনই দেখলো আমার বরটা যে আমি রান্না করতে বসছি, তখন বলছে ওঠো ওঠো আমি রান্না করে দিচ্ছি। বাহ, সুযোগ তো পেয়েই গেছি, ঠিক আছে তাহলে রান্না করো, আমি বসে বসে তোমাকে গুছিয়ে দিচ্ছি, বা কড়াইতে যা যা লাগে বলে দিও, আমি দিয়ে দিচ্ছি। তো দেখো প্রথমেই আলুটা দিয়ে দিল, আর তেল ছিটকে না আমার গায়ে লাগছিলো, আমার এতটাই ভয় করছিল, কারণ আমার একবার হাত পুড়ে গেছিলো অনেকটা। তারপর থেকে আমি আগুনে পোড়া বা ছ্যাঁকার ভীষণ ভয় পাই। তো আমি হালকা করে আরেকটু আগুনের তাপটা বাড়িয়ে দিচ্ছিলাম, যেহেতু তাড়াতাড়ি করে রান্না করতে হবে, বাচ্চাগুলো খাবে, ঘুমিয়ে পড়বে। তো আমাদের ওই যে মাথায় কখন কি খেয়াল হয়, হট করে রাত্রেবেলা প্ল্যান হলো আমরা একটা পিকনিক করব। কিসের পিকনিক? লুচি আর মাংস, আর কিচ্ছু না। তো যাই হোক, সেই বুঝে তাড়াতাড়ি সব কিছু গুছিয়ে গেছি, আমরা আমাদের মতো কাজে লেগে পড়লাম। আর এইদিকে দেখো অদিতা তো পড়তে হবে না, সকালে যেহেতু প্রাইভেট আছে, তো ওদিকে বৌদি অদিতাকে প্রায় মানে পড়াটা কমপ্লিট করে দিচ্ছে। আর এনার তো পড়াশোনার কিছু নেই, মামা বাড়িতে গিয়ে শুধু বদমাইশি আর বদমাইশি। তো ওর মতো বদমাইশি করছে। এদিকে আমার বর রান্না বসিয়ে দিয়েছে, দেখতে পেয়েছো। এদিকে আলু ভাজাটাও হয়ে গেছে। তো এক এক করে এখন সব আলু ভাজাগুলো তুলে নেবে। আর সব জানো তো কি আর কি ফাজলামি কথা বলছিল, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। তো আমি তো সেই ভয়েসগুলো তুলিনি, যা মানে তোলা ছিল, ভয়েসটা কেটে দিয়েছি যার জন্য। আর এমন কথা বলে তোমাদের সঙ্গে শেয়ার করা যাবে না, আর শেয়ার করা গেলেও যেতে পারে, হয়তো তোমরা খারাপ ভাবতেও পারে। আমরা ইয়ার্কির ছলে অনেক কিছু অনেক বলি এই করি। তো যাই হোক, বাদ দাও ওসব কথা। তো এদিকে দেখো দাদামশাই মনোযোগ দিয়ে ঠাকুর মশাইয়ের মতো রান্না করছে। বাহ, আরও এসে দাদাকে, মানে আমার দাদা না, তোমাদের দাদাকে হামি দিয়ে গেল, বাবাকে অনেক দিন পরে পেয়েছে তো, যার জন্য হামি দিয়ে গেল। আর ও না মাংসটা বেশ ভালোই রান্না করে, কিন্তু ওর রান্নার সিস্টেমটা আমার একদমই ভালো লাগে না। এই আগা নেই মাথা নেই, কখন কোনটা দিয়ে দিচ্ছে, কীভাবে রান্না করছে কিছুই বুঝতে পারি না। কিন্তু রান্নাটা বেশ টেস্টি হয়, যখন খাই তখন খুবই টেস্টি লাগে। তো এইদিকে দেখো মশলাটা পুরো আমার কষানো, আমার নাই সরি, আমার বড় মশলাটা পুরো কষিয়ে ফেলেছে। আর এদিকে দেখো মানে মশলাটা কষতে কষতে পুরো লাল করে ফেলবে, তেল বার করবে, তারপরে রান্নাটা করবে ও। তো এদিকে দেখো এক এক করে এখন মাংস দিয়ে দেওয়ার পালা। তো একটু একটু করে মাংসগুলোও দিয়ে দিচ্ছে। আর মাংসটা তেমন একটা ছিল না, 1.5 কিলো মতো মাংস ছিল, তো আমাদের দুই বাড়ির জন্য রাতের খাবারের জন্য এনাফ। তো এদিকে দেখো লাল লাল করে মাংস কষিয়ে নিয়েছে। আর আমার না ঝাল মাংস একদমই আমরা পছন্দ করি না, লালটা পছন্দ করি। আর এই যে এই ভদ্রলোকটাকে, এই ভদ্রলোকটা হচ্ছে আমার বিয়াই শালা। তো বিয়াই শালা কেন বললাম, এটা হচ্ছে আমার দাদার শালা। আর
ভীষণ মজা করে, আনন্দ করে। তো এখানে দেখো আমরা লুচি বানাতে বসে পড়েছি। তো আমি লুচি বেলে দেবো, আর এদিকে দুই বৌদি একজন মানে ভাজা করবে, আর একদিন গোল গোল করে লেচি পাকিয়ে দিচ্ছে। তো সবাই হাতে হাতে কাজ করছে। এদিকে দেখো কীভাবে তাকিয়েছিল আমার দিকে, মানে কী যেন একটা বলেছিলাম বা যাই হোক, রেগে রেগে তাকিয়ে আছে। তো মানে আমার একটু দূরে হয়ে গেছে, যার জন্য আমি একটু মানে তেলের মধ্যে লুচিটা দিতে পারলাম না, এক সাইডে পড়ে গেছিলো, সেটা আবার খুন্তি দিয়ে টেনে যাক তেলে একটু এপাশ ওপাশ করে একটু ভেজে নেবে। আর ওই যে বললাম না, বৌদি মানে লেচি করে দিচ্ছে, তো বৌদির সঙ্গে একটা ইয়ার্কি করেছিলাম, যার জন্য বৌদি মানে একটু রাগ হয়ে, মানে ইয়ার্কির ছলে রাগ হয়েছে, সেই সিরিয়াস রাগ না কিন্তু। তো যাই হোক, ইয়ার্কি করতে করতে আমাদের খাবার দাবার সবই কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে চলছে আমাদের খাবার দাবার পালা। তো এদিকে আমাদের বাড়িতে সবসময় পাতা গ্লাস থাকে, কারণ আমরা ওই যে বললাম মাথায় কখন কি ওঠে কেউ বুঝতে পারি না। তো আমি বাড়িতে, মানে আমার শ্বশুরবাড়িতে থাকি নর্মালভাবে, আর ওই বাড়িতে গেলে একটু এদিক সেদিক হয়ে যাই আমি। তো এখানে দেখো সবাই মিলে আমরা এখন খাওয়া দাওয়া করবো, আর আমি দেখো কীভাবে খেতে দিচ্ছি, মানে গরমে ঘেমে ঝেমে পুরো অস্থির, পুরো পাগল পাগল হয়ে গেছি। আর সবাই দেখো ফোন হাতে নিয়ে দেখছে, আর আমিই কাজ করছি শুধু। তো যাই হোক, সবাইকে একটু খেতে দিতে হতো, বললো আমাকে অল্প লুচি দাও, তো 4টে লুচি দিয়েছিলাম, তো তুলে নিলাম, রেখে দিলাম। আর আমার বরটা আমার পাশেই বসে রয়েছে। তো এখন একটু একটু সবাইকে করে দিয়ে দেবো খেতে। আর আমি না খেতে দিতে আমার একদম ভালো লাগে না, তবু যেন সেই পাটটা আমার পর্বেই, মানে আমার পালাই আসে, খেতে দিতে হবে। তো এইদিকে দেখো সবাই খেতে বসে পড়েছে। তারপর আমি একটু এখন ভিডিও করে নিচ্ছি, আর এদিকে আমার বৌদি খেতে দিচ্ছিলো। আর এদিকে দেখো বিয়াইটা মানে দুষ্টুমি, মানে মজা করছিল, কমেডি কমেডি কথা বলছিল, হাসছিলাম সবাই। আর এদিকে আমার জেঠি দাঁড়িয়ে রয়েছে, আর এই যে আমার মা চলে গেল লেপ কাঁথা নিয়ে, কারণ রাতে খাওয়া দাওয়ার পরে বিছানা করতে হবে, শুতে হবে। তো যার জন্য মা ওইদিকে রেডি করছে, এদিকে আমরা খাওয়া দাওয়া করছি। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। প্লিজ সবাই আমার পাশে থেকো, সঙ্গে থেকো, টাটা।